দেখা করতে যে আমাদের একটা রুমে অনেক কিছু হয়, ঠিক আছে। তখন তো আমার তৃতীয় পার্সন চলে আসছে না, যেহেতু আমার তার সাথে ভালো লাগা চলে আসছে, তাহলে তখন আমার দ্বিতীয় পার্সনের কোনো দরকার নেই। মেসেজ করে কয় মিতু তোমার এই আছে, আমি কই হ্যাঁ আছে, অনুসরণ করছি, সে আমার বিয়ে না করলে আমি মরে যাবো। তার আগে আমি বলে দিচ্ছি ওরে যে আমার স্বামী আছে, আমার সন্তান আছে। বলছে কয়টা, আমি বলছি একটা। আমি জানি না যে ও মুসলিম, ও বিবাহিত, ওর বাচ্চা আছে। ও আমার কোনো সময় কোনোদিন বলা নাই। ওই স্বামী সাইরা ওই স্বামী সাইরা এই স্বামীর কাছে আসছে, আবার এইখান থেকে সাইডে আমার কাছে আসছে, আমার থেকে সাইডে আবার একজনের কাছে যাবে। এটা তো ওর স্বভাব অভ্যাসের মধ্যে পরিণত হয়েছে। তার সাথে আমার টিকটকে পরিচয় হয়েছে, আর তার সাথে আমার টিকটকে নাম্বার আদান প্রদান হয়। তারপর থেকে ইমো থেকে আমাদের চ্যাট শুরু হয়। তারপর থেকে কথা হয় আপনার 6 মাস। 6 মাস কথা হওয়ার পরে বছরখানেক আমরা কথা বলি একসাথে। কথা বলার পরে আপনার 2024 সালে 15 আগস্ট আমার সাথে সে দেখা করতে যায় রাজবাড়িতে। দেখা করতে যায় আমাদের একটা রুমে অনেক কিছু হয়, ঠিক আছে। সারাদিন ওইখানে থাইকা ও চলে আসছে। আসার পরে তারপরে আবারও গেছে। আর আমার যে আগে বিয়ে হয়েছিল, আমার যে হাজব্যান্ড আছে, আমার যে বাচ্চা কাচ্চা আছে, আমার এক বান্ধবী কয়ে দিছে ওর কাছে যে এর স্বামী আছে আর এর হাজবেন্ড আছে, এর আছে আপনার স্বামী সন্তান আছে, সবই আছে, আপনি চলে যান। তার আগে আমি বলে দিচ্ছি ওরে যে আমার স্বামী আছে, আমার সন্তান আছে। বলছে কয়টা, আমি বলছি একটা। মেসেজ করে কয় মিতু তোমার এই আছে, আমি কই হ্যাঁ আছে। তখন তো আমার তৃতীয় পার্সন চলে আসছে না, যেহেতু আমার তার সাথে ভালো লাগা চলে আসছে, তাহলে তখন আমার দ্বিতীয় পার্সনের কোনো দরকার নেই। অনুসরণ করছি, সে আমার বিয়ে না করলে আমি মরে যাবো। হ্যাঁ, ওর সাথে পরিচয় হয়েছিল আমার টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল প্রথমে। তারপরে পরিচয় হওয়াতেই তারপর মেসেজ হইতো। তারপর মেসেজ হওয়ার পরে ওর সাথে আমার নাম্বার দেওয়া হয়েছিল। নাম্বার দেওয়ার পরে নাম্বারে মানে ইমুতে কথা হইতো। এই ইমুতে কথা হওয়ার পরে এক সময় মানে ও এই বিষয়টা মানে কথা হওয়ার পরে এই ওর ওর মানে ওর জামাই হয়তো ও যে বিবাহিত এটা আমি জানতাম না। ও আমার সাথে পরিচয় দিছে হিন্দু পরিচয়। হ্যাঁ, ও হিন্দু পরিচয় দিছে। আমি ওর সাথে আমি হিন্দু পরিচয় দিছে, তাই আমি ভাবছি হয়তো হিন্দুই, তো আমি রিলেশন করছি ওর সাথে। আমি জানি না যে ও মুসলিম, ও বিবাহিত, ওর বাচ্চা আছে। ও আমার কোনো সময় কোনোদিন বলা নাই, জানতে পারছি। তারপরে আমি ওর ছেড়ে দিয়ে চলে আসছি। ও আমার যাওয়ার সময় আমার ফোন আমার সিম এবং আমার ফোনে টাকা ছিল 50,000 টাকা, এগুলো নিয়ে ও চলে গেছিল। তারপরে আমি যখন এগুলো জানতে পারছি, ওর বান্ধবীর কাছে ফোন দিয়ে জানতে পারছি যখন, তখন আমি চলে আসছি বাড়িতে। ও ও আমার পরিচিতি ছিল, ওর নাম হচ্ছে এখন নাম হচ্ছে মিতু আক্তার, কিন্তু আমার সাথে পরিচিত ছিল মিতু রানী দাস। ওর নাম পরিচয় দিছিল, ওর সাথে রিলেশন হয়েছিল আমার। তারপরে আমি যখন এগুলো সবকিছু জানার পরে তখন আমি চলে আসছি বাড়িতে। তারপরে ও আবার আসছে, হ্যাঁ আবার আসছে। আমি বাড়িতে আসছি হলো 8 মাস। 8 মাস হয়েছে বাড়িতে আসছি। ও 8 মাস পরে এতদিন ওর সাথে আমার যখন আমি এগুলো জানার পরে আমি সব জায়গায় ব্লক করে দিছি। তারপর ব্লক করে দেওয়ার পরে ও এখন বাড়িতে আসছে কালকে বিকালের দিক। এখন বলতেছে যে ও আমার বিয়ে করবে, এই দাবি নিয়ে আসছে। তো এগুলো আমি জানি না, কোনো সময় আমার সাথে কোনো সময় বলেও নাই আমি ওর বিয়ে করবো না। আমি একজন হিন্দু ছেলে, ও একজন মুসলিম ছেলে, মুসলিম মেয়ে, এটা কোনোভাবে হয় না। আর ওর স্বামী আছে, সংসার আছে, এগুলো জানার পরে ওর বিয়ে হয়েছে 2টা। ওই এখন যে স্বামী ছিল বর্তমান, ওর আগেও একটা বিয়ে হয়েছিল। ওই স্বামী সাইডা ওই স্বামী সাইডা এই স্বামীর কাছে আসছে, আবার এইখান থেকে সাইডে আমার কাছে আসছে, আমার থেকে সাইডে আবার একজনের কাছে যাবে। এটা তো ওর স্বভাব অভ্যাসের মধ্যে পরিণত হয়েছে।